ছাগল কাণ্ড ঘিরে দেশব্যাপী বিতর্ক। এরপর হঠাৎই উড়ে এসে জুড়ে বসলো রাসেলস ভাইপার নামক বিষধর এক সাপ। সেই সাপের আতঙ্কে ঘুম উড়ে গিয়েছিল দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের। সেই আতঙ্ক যেতে না যেতেই আলোচনায় আসলো বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ড। অনুসন্ধানে বেরিয়ে এলো প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত পিএসসির এক কর্মকর্তার সাবেক ড্রাইভার আবেদ আলীর শত শত কোটি টাকার সম্পদ। ভাইরাল হলো তার নিজের স্বীকারোক্তি। এরপর সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বলে বসলেন তার পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এ কথা বলে দেশব্যাপী বিতর্কের আগুনে যেন ঘি ঢেলেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। সব মিলে 2024 সালের জুন মাসটা ছিল নানান ইস্যুতে পরিপূর্ণ। জুন শেষে এলো রক্তক্ষয়ী জুলাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসলো কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে ছাত্র জনতা। প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও সাংবাদিকের প্রশ্নের উত্তরে শেখ হাসিনার রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি বলা এক কথোপকথন ভাইরাল হলে আন্দোলন সহিংস আকার ধারণ করে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? পুলিশ এবং ছাত্রলীগ একযোগে শিক্ষার্থীদের দমাতে নিজেদের সর্বোচ্চ বল প্রয়োগ করতে থাকে। ঘটে হতাহতের ঘটনা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন আগস্টে রূপ নেয় গণমানুষের অভ্যুত্থানে। ক্ষমতা ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতনের জন্য কখনো দায়ী করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে, কখনো আবার তার নিজেরই রাজাকারের বাচ্চা বলা সেই কথোপকথনকে। তবে মূল ঘটনার সূত্রপাত কোথায় তা দেখতে আর একটু পেছনে গেলে দেখা যায় দেশের এসব বিতর্কিত ঘটনার শুরুটা হয়েছিল সাদিক এগ্রোর সেই 15 লক্ষ টাকা দামের ছাগলটিকে ঘিরে, যেটি কিনা কুরবানির ঈদে জবাই করার জন্য সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের দ্বিতীয় পক্ষের সন্তান মুশফিকুর রহমান ইফাত কিনেছিলেন। আর সেই ছাগলই তছনছ করে দিয়েছিল সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সাজানো হাজার হাজার কোটি টাকার বাগান। যাকে নিয়ে এই ছাগল কাণ্ড সেই মুশফিকুর রহমান ইফাত এমন ঘটনার পর 2 দফা আত্মহত্যারও চেষ্টা করেছেন। আলোচিত এই ছাগল থেকে রেহাই পায়নি খোদ সাদিক এগ্রো নামের সেই খামারও, সেটিও উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। তবে কথায় আছে কান টানলে মাথা আসে, আর এই ছাগল কাণ্ডের মাধ্যমে বেরিয়ে এসেছে বিগত 15 বছর রাজত্ব করা রাঘব বোয়ালদের দুর্নীতির ভয়াবহ সব তথ্য, যা ব্যাপকভাবে বিতর্কিত করেছিল তৎকালীন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে। আর সেই বিতর্ক একসময় আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানের রূপ নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।